এই রকম ফালতু লোকেরাও এখন বিজনেস ক্লাসে বসতে শুরু করেছে। সত্যি দুনিয়া বদলে গেছে। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কগামী সেই ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই বাক্যটি এত জোরালো গলায় বলা হয়েছিল যে বিজনেস ক্লাসের অনেক যাত্রী চমকে গিয়ে ওদিকে তাকাতে লাগল। আওয়াজটি ছিল এক অত্যন্ত সুন্দরী কিন্তু অহংকারে মত্ত মেয়ের। রিয়া কাপুর ভারতের অন্যতম বড় শিল্পপতি পরিবারের মেয়ে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ড মেম্বার, এবং আজ সে আমেরিকায় একটি বড় গ্লোবাল টেকনোলজি বোর্ড মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিল। রিয়ার নিজের সম্পদ আর স্টেটাস নিয়ে ভীষণ অহংকার ছিল। পোশাক আর মর্যাদা দেখে মানুষকে বিচার করা তার অভ্যেস ছিল। সে সবেমাত্র নিজের সিটে বসেছিল। এমন সময়ে তার নজর পড়ল সামনে বসা এক যুবকের উপর, এবং তার মুখে সঙ্গে সঙ্গে ঘৃণা ও অবজ্ঞা ফুটে উঠল। সেই যুবকটি অত্যন্ত সাধারণ পোশাকে ছিল। সাদা সাধারণ শার্ট, সাধারণ জুতো, কোনো ব্র্যান্ডের ছাপহীন ব্যাগ, আর মুখে একটা শান্ত স্থির হাসি। সেই যুবকের নাম ছিল সিদ্ধার্থ মালহোত্রা। তার সাথে আরও 2 ব্যক্তি ফ্লাইটে ছিলেন, যারা একটু দূরত্বে বসেছিলেন। দেখতে তাদের সাধারণ যাত্রী মনে হচ্ছিল, কিন্তু তাদের নজর প্রতি মুহূর্তে সিদ্ধার্থের ওপর নিবদ্ধ ছিল। আসলে তারা ছিল তার সিকিউরিটি গার্ড, কিন্তু এই সত্য সম্পর্কে সেখানে কারোরই কোনো ধারণা ছিল না। রিয়া সিদ্ধার্থকে আপাদ মস্তক দেখল এবং সঙ্গে সঙ্গে নাক সিটকাল। তারপর সে চিৎকার করে বলল, এয়ার হোস্টেস, একটু এদিকে আসুন। এয়ার হোস্টেস হাসি মুখে এগিয়ে এলো। ইয়েস ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? রিয়া আঙুল দিয়ে সিদ্ধার্থের দিকে ইশারা করল। আগে এটা বলো যে তোমরা টিকিট চেকও করো কিনা। এয়ার হোস্টেস একটু অবাক হল। ম্যাম, আপনি কি বলতে চাইছেন? রিয়া ব্যঙ্গ করে বলল, আমার কথা পরিষ্কার, এই লোকটা এখানে কি করছে? পুরো বিজনেস ক্লাস এখন তাদের দিকে তাকাতে লাগল। রিয়া অবজ্ঞার হাসি হেসে বলল, একবার ওর পোশাক দেখুন, জুতো দেখুন, আর সে বিজনেস ক্লাসে বসে আছে। পাশে বসা কিছু যাত্রী হেসে মাথা নাড়ল। রিয়া বলল, আমি নিশ্চিত এর টিকিট ইকোনমি ক্লাসের হবে। এয়ার হোস্টেস সিদ্ধার্থের দিকে তাকালো। তার চোখেও এখন হালকা সন্দেহ দেখা দিল। স্যার, আপনার বোর্ডিং পাসটা একটু দেখাবেন? সিদ্ধার্থ কোনো রাগ না করে টিকিট বের করে দিল। এয়ার হোস্টেস টিকিট দেখল, তারপর আরও একবার দেখল, সিস্টেমে চেক করল, কিন্তু তার মুখে সম্মানের বদলে হালকা সন্দেহ ছিল। আপনার টিকিট তো সঠিকই মনে হচ্ছে। রিয়া তক্ষুনি বলে উঠল, মনে হচ্ছে মানে এখনও কি সন্দেহ আছে? কিছু লোক হেসে উঠল। এয়ার হোস্টেস আবারও সিস্টেম চেক করল এবং বলল, সিট নম্বর ঠিক আছে। রিয়ার চোখ সরু হয়ে গেল। সে সিদ্ধার্থের দিকে ঘুরে গম্ভীরভাবে বলল, মিস্টার, সত্যি করে বলো তো, তোমাকে কেউ ফ্রি আপগ্রেড পাইয়ে দিয়েছে নাকি? সিদ্ধার্থ কোনো জবাব দিল না। রিয়া প্রায় তার হাত থেকে টিকিটটা কেড়ে নিয়ে বলল, দাও, আমি দেখছি। সে টিকিট দেখল, তারপর ঠোঁট উল্টে বলল, ওহ, সিট তো সত্যিই এটাই। তারপর সে নিচু কিন্তু অত্যন্ত অপমানজনক স্বরে বলল, মনে হয় কোনো বড়লোক বন্ধু দয়া করে বিজনেস ক্লাসে পাঠিয়ে দিয়েছে। পাশে বসা কিছু মানুষ হেসে উঠল। এয়ার হোস্টেসও তার হালকা হাসি লুকাতে পারল না। রিয়া আবারও বলল, মিস্টার, এখানে বিজনেস ক্লাসে বসারও কিছু স্ট্যান্ডার্ড থাকে। তারপর সে খোঁচা মেরে বলল, নাকি তুমি প্রথমবার প্লেনে বসেছ? অনেকে হেসে দিল। সিদ্ধার্থ তখনও শান্ত ছিল। রিয়া জিজ্ঞেস করল, কি করো তুমি? সিদ্ধার্থ ধীরে সুস্থে বলল, সফটওয়্যারের সাথে যুক্ত কাজ করি। রিয়া জোরে হেসে উঠল, ও, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাকি কোনো কোম্পানিতে কম্পিউটার ঠিক করার টেকনিশিয়ান? পাশে বসা এক ব্যক্তি বলল, দেখে তো সেটাই মনে হচ্ছে। রিয়া বলল, আজকাল তো যে কেউ নিজেকে আইটি প্রফেশনাল বলে দেয়। এর হোস্টেসও শীতল গলায় বলল, স্যার, পরের বার যদি বিজনেস ক্লাসে সফর করেন তবে একটু প্রেজেন্টেবল হয়ে আসবেন। এটা শুনে অনেকে হেসে উঠল। পেছনে বসা সিদ্ধার্থের 2 বডিগার্ড এইসব দেখছিল। তাদের মুখের রাগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন উঠে দাঁড়াতে যাচ্ছিল, ঠিক তখনই সিদ্ধার্থ হালকা চোখে ইশারা করল, শান্ত থাকো। দুজনেই সঙ্গে সঙ্গে বসে পড়ল। ফ্লাইট উড়ান শুরু করল। প্রায় 15 ঘণ্টার দীর্ঘ সফর, কিন্তু পুরো সফরে রিয়ার অহংকার আর অপমান থামল না। কখনো সে তার বন্ধুদের ফোনে বলত, ইয়ার, আমার পাশে একজন মজুর টাইপের লোক বসে আছে। কখনো হাসতে হাসতে বলত, আজকাল তো লোকে ভিক্ষা করেও বিজনেস ক্লাসে বসে পড়ে। সিদ্ধার্থ সারা সময় জানলার বাইরে মেঘের দিকে তাকিয়ে থাকল। তার মুখে রাগ ছিল না, ছিল এক গভীর শান্তি, যেন সে সবার পরীক্ষা নিচ্ছিল। অনেক ঘণ্টা পর ফ্লাইট নিউ ইয়র্ক এয়ারপোর্টে নামল। সব যাত্রী নামতে শুরু করল। রিয়া উঠে দাঁড়াল, নিজের দামি হ্যান্ডব্যাগটা নিল এবং যাওয়ার সময় সিদ্ধার্থের দিকে তাকিয়ে বলল, মিস্টার, আমেরিকা চলে এসেছে। তারপর সে দম্ভের সাথে বলল, আমি এখানে একটা গ্লোবাল সফটওয়্যার কোম্পানির বোর্ড মিটিংয়ের জন্য এসেছি। তারপর অবজ্ঞার হাসি হেসে বলল,
তুমি কিসের জন্য এসেছ? কোনো ফ্যাক্টরিতে চাকরি খুঁজতে? কিছু লোক আবার হাসল। রিয়া এগিয়ে গেল। এয়ারপোর্টের বাইরে তার লাক্সারি গাড়ি দাঁড়িয়েছিল। ড্রাইভার মাথা নিচু করে বলল, ওয়েলকাম ম্যাম। রিয়া গাড়িতে বসতে বসতে বলল, চলো। গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল। সিদ্ধার্থ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল। এয়ারপোর্টের বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। তারপর হঠাৎ দূর থেকে কালো লাক্সারি গাড়ির একটি কনভয় দ্রুত গতিতে আসতে দেখা গেল। 1, 2, 3, পুরো 10টি গাড়ি। সবকটি গাড়ি এসে সিদ্ধার্থের সামনে থামল। সব ড্রাইভার এবং সিকিউরিটি বাইরে বেরিয়ে এলো এবং সবাই একসাথে মাথা নিচু করে বলল, ওয়েলকাম টু আমেরিকা মিস্টার সিদ্ধার্থ মালহোত্রা। পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন অবাক হয়ে গেল। একজন অফিসার এগিয়ে এসে বলল, স্যার, আপনার সফটওয়্যার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস আপনার জন্য অপেক্ষা করছেন। আজকের মিটিংটি খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধার্থ হালকা হেসে মাথা নাড়ল এবং গাড়িতে বসে পড়ল। কারুর বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে এটি সেই একই ব্যক্তি যাকে তারা এতক্ষণ তুচ্ছতাচ্ছিল্য করছিল। মানুষটি হলেন বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার কোম্পানির মালিক এবং সিইও। কিন্তু আসল টুইস্ট এখনও বাকি ছিল, কারণ যে কোম্পানির মিটিংয়ের জন্য তিনি যাচ্ছিলেন সেই কোম্পানির বোর্ড মেম্বারদের মধ্যে একটি নাম ছিল রিয়া কাপুর। আর সে বিন্দুমাত্র জানত না যে পুরো ফ্লাইটে সে যে লোকটিকে অপমান করেছিল তিনিই সেই কোম্পানির মালিক। নিউ ইয়র্কের এক কনকনে ঠান্ডা সকাল। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা 10টি কালো লাক্সারি গাড়ির কাফেলা ধীরে ধীরে এগোচ্ছিল। মাঝখানের গাড়িটিতে বসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, সেই সাধারণ পোশাক পরা যুবকটি যাকে কিছুক্ষণ আগে ফ্লাইটে সবাই সাধারণ লোক ভেবে অপমানিত করেছিল। কিন্তু সত্যিটা হল, সিদ্ধার্থ শুধু কোনো সাধারণ যাত্রী ছিলেন না, তিনি বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি মালহোত্রা গ্লোবাল টেকনোলজিসের মালিক এবং সিইও ছিলেন। তার কোম্পানির প্রোডাক্ট বিশ্বের 70টিরও বেশি দেশে ব্যবহৃত হতো। প্রযুক্তির জগতে তার নাম এতটাই বড় ছিল যে অনেক দেশের সরকারও তার সাথে প্রজেক্ট করতে চাইত। তবুও সিদ্ধার্থ সাধারণ থাকতেই পছন্দ করতেন। তিনি সবসময় বলতেন, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার কর্মে হয়। গাড়িগুলো দ্রুত শহরের দিকে এগোচ্ছিল। রাস্তার মানুষ সেই কাফেলা দেখে অবাক হচ্ছিল। কিছুক্ষণ পর গাড়িগুলো একটি চমৎকার 5 স্টার হোটেলের সামনে থামল। হোটেলের পুরো স্টাফ আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল। সিদ্ধার্থ গাড়ি থেকে নামতেই হোটেল ম্যানেজার মাথা নিচু করে বলল, ওয়েলকাম ব্যাক টু নিউ ইয়র্ক মিস্টার মালহোত্রা। সিদ্ধার্থ হালকা হাসি দিয়ে ভেতরে চলে গেলেন। তার বডিগার্ড এবং অ্যাসিস্ট্যান্টরাও সাথে ছিলেন। হোটেলের সবথেকে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল সুইটে পৌঁছতেই তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার, বোর্ড মিটিং আজ দুপুর 12টায়, সব বোর্ড মেম্বার পৌঁছে গেছেন। সিদ্ধার্থ শান্ত স্বরে বললেন, ঠিক আছে, আগে একটু বিশ্রাম নিয়ে নি। তিনি ঘরের জানলার পাশে দাঁড়িয়ে নিউ ইয়র্কের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে লাগলেন। কিন্তু তার মনে ফ্লাইটের সেই দৃশ্যটা আবার ভেসে উঠল। রিয়া কাপুরের অহংকার, তার হাসি, তার শব্দগুলো। সিদ্ধার্থের মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। মাঝে মাঝে ঈশ্বর মানুষকে নিজেই নিজের আয়না দেখিয়ে দেন, তিনি মনে মনে ভাবলেন। অন্যদিকে রিয়া কাপুর আগেভাগেই মিটিংয়ের জন্য পৌঁছে গিয়েছিল। মিটিংটি মালহোত্রা গ্লোবাল টেকনোলজিসের হেডকোয়ার্টারে হওয়ার কথা ছিল, যা নিউ ইয়র্কের সবথেকে উঁচু এবং আধুনিক অফিস টাওয়ারে অবস্থিত। রিয়া সেখানে পৌঁছনো মাত্রই দেখল যে পুরো অফিসে এক অস্বাভাবিক ব্যস্ততা। বড় বড় এক্সিকিউটিভরা এদিক ওদিক ছুটাছুটি করছেন, সবাই প্রস্তুতি নিচ্ছেন। রিয়া এক কর্মচারীকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, এত প্রস্তুতি কেন নেওয়া হচ্ছে? সেই কর্মচারী বলল, ম্যাম, আজ কোম্পানির সিইও নিজে মিটিং নিতে আসছেন। রিয়া হালকা মাথা নাড়ল। আচ্ছা, তাহলে আজ তার সাথে প্রথমবার দেখা হবে। আসলে রিয়া এই কোম্পানিতে নতুন বোর্ড মেম্বার হয়েছিল। সে কখনো সিইওকে সামনাসামনি দেখেনি। সে শুধু এইটুকুই জানত যে কোম্পানির মালিক বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী টেকনোলজি উদ্যোক্তাদের একজন। কিন্তু তার চেহারা বা আসল পরিচয় রিয়া কখনো দেখেনি। মিটিং হলটি অত্যন্ত রাজকীয় ছিল। একটি লম্বা টেবিল, চারপাশে বড় বড় স্ক্রিন এবং টেবিলের চারপাশে বিশ্বের বড় বড় বিজনেস লিডাররা বসেছিলেন। রিয়াও গিয়ে নিজের সিটে বসল, কিন্তু তার মুখে হালকা অহংকার তখনও ছিল। সে মনে মনে ভাবছিল, দেখি এই সিইও কত বড় মাপের মানুষ। এদিকে হোটেল থেকে সিদ্ধার্থ তৈরি হয়ে গিয়েছিলেন। এখন তাকে আর সেই সাধারণ পোশাকের যুবক মনে হচ্ছিল না। তিনি একটি অত্যন্ত চমৎকার ব্ল্যাক স্যুট পরেছিলেন, পরিপাটি করে সাজানো চুল, আত্মবিশ্বাসে ভরা মুখ আর চোখে এক গভীর প্রশান্তি। তার গাড়ি আবার তৈরি ছিল। কাফেলা আরও একবার নিউ ইয়র্কের রাস্তায় ছুটতে লাগল। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি সেই বিশাল কাঁচের বিল্ডিংয়ের সামনে এসে থামল, যেখানে তার কোম্পানির হেডকোয়ার্টার ছিল।
অফিসের বাইরে আগে থেকেই অনেক টপ এক্সিকিউটিভ দাঁড়িয়েছিলেন। সবাই তার আসার অপেক্ষা করছিলেন। গাড়ি থামতেই সবাই সোজা হয়ে দাঁড়ালেন। দরজা খুলল এবং সিদ্ধার্থ মালহোত্রা বাইরে নামলেন। সবাই একসাথে মাথা নিচু করে বলল, গুড মর্নিং স্যার। ঠিক সেই সময়ে মিটিং হলের ভেতরে বসা রিয়া কাপুর খবর পেল, ম্যাম, সিইও চলে এসেছেন। রিয়া একটা গভীর শ্বাস নিল। সে ভাবছিল, চলো দেখা যাক বিশ্বের এই বড় টেক টাইকুনকে। কিন্তু তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে কয়েক মিনিটের মধ্যে যখন মিটিং হলের দরজা খুলবে তখন ভেতরে আসা মানুষটি সেই হবে যাকে সে কয়েক ঘন্টা আগে ফ্লাইটে ফালতু, মজুর আর গরিব বলে অপমানিত করেছিল। আর তারপর যা হতে যাচ্ছিল তা তার জীবনের সবথেকে বড় ধাক্কা হতে চলেছিল। নিউ ইয়র্কের সেই উঁচু কাচের বিল্ডিংয়ের ভেতরে অবস্থিত বিশাল বোর্ড মিটিং হলে নিস্তব্ধতা বিরাজ করছিল। গোলাকার টেবিলের চারপাশে বিশ্বের বড় বড় বিজনেস লিডাররা বসেছিলেন। প্রত্যেকের নজর দরজার দিকে ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই সেই কোম্পানির মালিক এবং সিইও ভেতরে আসতে চলেছিলেন। সেই মানুষটি যার সিদ্ধান্তে বিশ্বের টেকনোলজি ইন্ডাস্ট্রির দিক পরিবর্তন হয়ে যেত। রিয়া কাপুরও নিজের সিটে বসেছিল। তার মুখ তখনও আত্মবিশ্বাস আর হালকা অহংকারে ভরা ছিল। সে ভাবছিল যে আজ যার সাথে দেখা হবে তিনি নিশ্চয়ই অত্যন্ত প্রভাবশালী, বয়স্ক এবং খুব হাই প্রোফাইল কোনো মানুষ হবেন। ঠিক সেই সময়ে মিটিং হলের বাইরে তোলপাড় শুরু হল। দরজার পাশে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডরা সোজা হয়ে দাঁড়ালেন। এক কর্মচারী নিচু স্বরে বলল, স্যার আসছেন। দরজা ধীরে ধীরে খুলল। সবাই সম্মানে দাঁড়িয়ে পড়লেন। রিয়াও বাকিদের মতো দাঁড়িয়ে পড়ল। কিন্তু দরজার ভেতর দিয়ে আসা সেই ব্যক্তির ওপর তার নজর পড়া মাত্রই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দরজার ভেতর দিয়ে আসা ব্যক্তিটি অন্য কেউ নয়, সিদ্ধার্থ মালহোত্রা। সেই সাধারণ পোশাক পরা সেই মানুষটি যার সে পুরো ফ্লাইটে অপমান করেছিল। কিন্তু এখন তার ব্যক্তিত্ব ছিল একদম আলাদা। ব্ল্যাক স্যুট, আত্মবিশ্বাসে ভরা চলন আর পুরো ঘরে ছড়িয়ে থাকা এক শান্ত কিন্তু শক্তিশালী প্রভাব। ঘরে বসা সব মানুষ দাঁড়িয়ে উঠে বলল, গুড আফটারনুন মিস্টার সিদ্ধার্থ মালহোত্রা। রিয়ার বুক ধরফর করতে লাগল। তার চোখ বড় বড় হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। সে মনে মনে বারবার ভাবছিল, না, এটা কিভাবে হতে পারে। কিন্তু সত্যিটা তার সামনেই ছিল। যে লোকটিকে সে কয়েক ঘণ্টা আগে মজুর, ফালতু আর গরিব বলেছিল, তিনি বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার কোম্পানির মালিক ছিলেন, আর তিনিই আজকের মিটিংয়ের সভাপতি ছিলেন। সিদ্ধার্থ ধীরে ধীরে হেঁটে টেবিলের সবথেকে সামনের চেয়ারে গিয়ে বসলেন। বাকিরাও বসে পড়ল। রিয়া তখনও স্তব্ধ হয়েছিল। তার মাথা নিচু হয়ে গেল। সে কারোর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাচ্ছিল না। সিদ্ধার্থ শান্ত গলায় বললেন, গুড আফটারনুন এভরিওয়ান, লেটস বিগিন দ্য মিটিং। মিটিং শুরু হয়ে গেল। সিদ্ধার্থ অত্যন্ত আত্মবিশ্বাস আর স্পষ্টতার সাথে কোম্পানির নতুন পরিকল্পনাগুলোর বিষয়ে কথা বলছিলেন। তার কথা শুনে সবাই মুগ্ধ হচ্ছিল। তিনি নতুন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর গ্লোবাল মার্কেটের রণনীতি নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু রিয়ার অবস্থা ছিল আলাদা। তার মন মিটিংয়ে ছিল না। তার কানে বারবার সেই কথাগুলোই বাজছিল যা সে ফ্লাইটে বলেছিল, ফালতু লোক, মজুর, ইকোনমি ক্লাসের যাত্রী। তার মনে হচ্ছিল যেন প্রতিটা শব্দ এখন তার নিজের ওপর ফিরে আসছে। মিটিং প্রায় 1 ঘণ্টা ধরে চলল। তারপর হঠাৎ সিদ্ধার্থ বললেন, মিস রিয়া কাপুর। রিয়া চমকে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল। সিদ্ধার্থ তার দিকে তাকিয়েছিলেন। তার চোখে কোনো রাগ ছিল না, কিন্তু এক গভীর উপলব্ধি ছিল। সিদ্ধার্থ বললেন, আপনি আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট সম্পর্কে কি পরামর্শ দিতে চাইবেন? রিয়ার গলা শুকিয়ে গেল। সে খুব ধীরে বলল, জি স্যার। তার গলা কাঁপছিল। সে কোনোভাবে উত্তর দিল। সিদ্ধার্থ মাথা নাড়লেন। তারপর মিটিং এগিয়ে গেল। শেষ হয়ে গেল। সবাই একে একে হল থেকে বেরিয়ে যেতে লাগল। কিন্তু রিয়া নিজের সিটেই বসে থাকল। তার চোখে জল এসে গিয়েছিল। কিছুক্ষণ পর সিদ্ধার্থ উঠে বাইরে যেতে লাগলেন। রিয়া হঠাৎ নিজের চেয়ার থেকে উঠে দ্রুত তার কাছে এগিয়ে গেল। তার গলা ধরে এসেছিল। স্যার, 1 মিনিট। সিদ্ধার্থ থেমে গেলেন। রিয়া তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমাকে ক্ষমা করে দিন। সিদ্ধার্থ শান্ত ছিলেন। রিয়া বলল, আমি আপনাকে চিনতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তার চোখে অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আপনাকে ফ্লাইটে খুব অপমান করেছি। আমি লজ্জিত। কয়েক মুহূর্ত নীরবতা থাকল। সিদ্ধার্থ হালকা হেসে তার দিকে তাকালেন।
এবং সেই কথাগুলোই বললেন যা সে একসময় ফ্লাইটে শুনেছিল। ঠিক আছে ম্যাডাম, মাঝে মাঝে এরকম লোকও পাওয়া যায়, একটু মানিয়ে নেওয়া উচিত। রিয়ার চোখের জল আরও বেড়ে গেল। সিদ্ধার্থ শান্ত গলায় বললেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে হয়। এটুকু বলে তিনি এগিয়ে গেলেন। রিয়া সেখানেই দাঁড়িয়ে থাকল। তার জীবনের সবথেকে বড় অহংকার সেদিন চূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু গল্পটি এখানেই শেষ হল না, কারণ পরবর্তী কয়েকদিনে এমন এক পরিবর্তন আসতে চলেছিল যা কেউ ভাবতেও পারেনি। সেদিন বোর্ড মিটিং শেষ হওয়ার পর রিয়া কাপুর অনেকটা সময় ওই হলের মধ্যেই দাঁড়িয়ে থাকল। বিশাল ঘরটিতে এখন নিস্তব্ধতা, কিন্তু তার মনে এক ঝড় বয়ে যাচ্ছিল। তার কানে বারবার সেই কথাগুলোই বাজছিল, মাঝে মাঝে এরকম লোকও পাওয়া যায়, একটু মানিয়ে নেওয়া উচিত। এই কথাগুলোই সে ফ্লাইটে সিদ্ধার্থ মালহোত্রাকে বলেছিল, আর আজ সেই কথাগুলোই তার সামনে আয়নার মতো দাঁড়িয়েছিল। রিয়া প্রথমবার নিজের প্রতি লজ্জিত হল। সে জীবনে অনেক মানুষকে তুচ্ছ ভেবেছিল, কিন্তু আজ সে বুঝতে পারল যে আসলে ছোট কে ছিল। ওদিকে সিদ্ধার্থ মালহোত্রা তার অফিসের কেবিনে পৌঁছে গিয়েছিলেন। নিউ ইয়র্কের সেই উঁচু টাওয়ারের সবথেকে ওপরের তলায় তৈরি তার কেবিন থেকে পুরো শহরের দৃশ্য দেখা যেত। তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার, মিটিং খুব ভালো হয়েছে, সব বোর্ড মেম্বার আপনার সিদ্ধান্তে খুব মুগ্ধ হয়েছেন। সিদ্ধার্থ হালকা হাসলেন, কিন্তু তার মাথায় তখনও ফ্লাইটের সেই দৃশ্যটা ঘুরছিল। তিনি জানতেন যে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মানুষকে তার পোশাক আর মর্যাদা দিয়ে বিচার করে। তবে তিনি এটাও জানতেন যে মাঝে মাঝে জীবন এই ধরনের মানুষদের নিজেই শিক্ষা দিয়ে দেয়। পরবর্তী কয়েকটা দিন কেটে গেল। রিয়া এখন আর আগের মতো ছিল না। অফিসে তার ব্যবহার পুরোপুরি বদলে গিয়েছিল। যে মেয়েটি আগে সবার সাথে চড়া গলায় কথা বলত, সেই এখন কর্মচারীদের সাথে নম্রভাবে কথা বলত। অনেকে অবাক হচ্ছিল যে হঠাৎ তার মধ্যে এত পরিবর্তন কিভাবে এলো। একদিন কোম্পানির ক্যাফেটেরিয়ায় এক নতুন কর্মচারী ভুল করে কফি ফেলে দিল। আগের রিয়া হলে হয়তো তাকে সবার সামনে বকাঝকা করত, কিন্তু সেদিন সে নিজেই টিস্যু তুলে নিয়ে বলল, ঠিক আছে, ভুল সবারই হয়। পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা এটা দেখে অবাক হয়ে গেল। ওদিকে সিদ্ধার্থ এই পরিবর্তন লক্ষ্য করছিলেন। তিনি মানুষের ব্যবহার বুঝতে খুব পটু ছিলেন। একদিন সন্ধ্যায় অফিসের মিটিং শেষ হওয়ার পর রিয়া ধীরে ধীরে তার কেবিনের বাইরে পৌঁছাল। তার বুক ধরফর করছিল। সে দরজায় টোকা দিল। ভেতর থেকে আওয়াজ এলো, কামেন। রিয়া ভেতরে এলো। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা থাকল। রিয়া খুব ধীরে বলল, স্যার, আপনার যদি সময় থাকে তবে আমি কিছু বলতে চাই। সিদ্ধার্থ শান্ত স্বরে বললেন, বলুন। রিয়ার চোখে সত্যতা ছিল। এখন তার মধ্যে সেই অহংকার ছিল না যা ফ্লাইটে দেখা গিয়েছিল। স্যার, সেদিন ফ্লাইটে আমি যা কিছু বলেছি সেটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমি সবসময় মানুষকে তাদের পোশাক আর টাকা গিয়ে বিচার করেছি। কিন্তু সেদিন আপনি আমাকে বুঝিয়ে দিলেন যে আসল মহানুভবতা কি। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। স্যার, আমি সত্যি বদলাতে চাই। আমি চেষ্টা করছি যে এখন থেকে আর কখনো কোনো মানুষের অপমান না করি। ঘরে কিছুক্ষণ নীরবতা ছিল। সিদ্ধার্থ জানলার বাইরে শহরের আলোর দিকে তাকাল। তারপর ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার মুখে সেই একই শান্ত হাসি ছিল। রিয়া, তিনি বলল, ভুল করা ভুল নয়, ভুলের পরেও একই রকম থাকাটাই ভুল। রিয়া মাথা তুলে তার দিকে তাকাল। সিদ্ধার্থ আরও বলল, যদি মানুষ নিজের ভুল বুঝতে পারে আর নিজেকে বদলে নেয়, তবে সেটাই তার সবথেকে বড় জয় হয়। রিয়ার চোখে এখন আশার ঝিলিক ছিল। সিদ্ধার্থ হালকা স্বরে বলল, আর আমি দেখেছি যে তুমি সত্যি বদলাচ্ছ। রিয়ার চোখে স্বস্তি এলো। সে ধীরে থেকে বলল, থ্যাংক ইউ স্যার। সিদ্ধার্থ হাসল, এখন এক নতুন শুরু করো, আর মনে রেখো, এই পৃথিবীতে সবথেকে বড় সম্পদ হল মনুষ্যত্ব। রিয়া মাথা নত করল। সেদিনকার পর রিয়া সত্যি বদলে গেল। সে এখন মানুষকে তাদের পোশাক বা টাকা দিয়ে নয়, বরং তাদের মন দিয়ে চিনতে লাগল। আর অনেক বছর পর যখন মানুষ ওই কোম্পানির সফলতার গল্প বলত, তখন তারা এটাও বলত, কোনো এক ফ্লাইটে হওয়া একটা ছোট্ট অপমান কারো অহংকার ভেঙে তাকে এক ভালো মানুষে পরিণত করে দিয়েছিল। আর সিদ্ধার্থ মালহোত্রার একটি কথা সেদিন থেকে কোম্পানির প্রতিটি কর্মচারীর হৃদয়ে গেঁথে গিয়েছিল, মানুষের আসল পরিচয় তার পোশাক বা টাকায় নয়, তার ব্যবহারে হয়। বন্ধুরা, এখন আপনারা যে গল্পটি শুনলেন সেটি শুধু এক ধনী মেয়ে আর এক সাধারণ দেখতে মানুষের গল্প ছিল না।
এই গল্পটি ছিল অহংকার, মনুষ্যত্ব আর আসল পরিচয়ের গল্প। রিয়া কাপুর সিদ্ধার্থ মালহোত্রাকে তার পোশাক আর সাধারণ রূপ দেখে অপমান করেছিল। তার মনে হয়েছিল যে টাকাই মানুষের পরিচয়। কিন্তু সত্যিটা কি ছিল? যে লোকটিকে সে ফালতু, মজুর আর ইকোনমি ক্লাসের যাত্রী বলেছিল, তিনিই বিশ্বের অন্যতম বড় টেকনোলজি কোম্পানির মালিক বলে প্রমাণিত হলেন। তবুও সিদ্ধার্থ কোনো বদলা নিল না। তিনি তাকে অপমানিত করেননি। তিনি শুধু একটা কথা বলেছিল, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে হয়। আর এই একটি কথাই রিয়ার জীবন বদলে দিয়েছিল। এখন বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি যদি সিদ্ধার্থ মালহোত্রার জায়গায় থাকতেন, তবে কি করতেন? আপনি কি তাকে সেভাবেই ক্ষমা করে দিতেন, যেভাবে সিদ্ধার্থ করেছিল? নাকি তার অহংকার ভাঙার জন্য তার চাকরি বা কোম্পানি শেষ করে দিতেন? নাকি অন্য কোনো পথ বেছে নিতেন? আপনাদের মতামত কি? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনি সিদ্ধার্থের জায়গায় থাকতেন, তবে কি করতেন? তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে নিজের নাম ও শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের অনুভূতি পেতে পারি। তবে চলুন, আবার দেখা হবে আরও একটি হৃদয়স্পর্শী সত্য গল্পের সাথে।